কর্কট রাশি বা লগ্নের জাতকদের যদি বর্তমান সময়কে পর্যবেক্ষণ করতে হয় তো একটা কথা বলাই যায় যে কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি গ্রহের ট্রানজিট আসতে চলেছে এবং 19 অক্টোবর 2025 এবং এই বৃহস্পতি গ্রহ কিন্তু কর্কট রাশিতে তুঙ্গস্থ ফলদাতা হয় এবং পঞ্চম ভাব, সপ্তম ভাব আর নবম ভাবকে কিন্তু দৃষ্ট করবে। তাই কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের কিন্তু সন্তানের জায়গা থেকে কিন্তু যথেষ্ট শুভ বলা যায়, প্রেমের জায়গা থেকেও কিন্তু যথেষ্ট শুভ। যাদের দীর্ঘদিন ধরে কোনো বিবাহ হয়নি তাদের কিন্তু আগামী 1 বছরের মধ্যে বিবাহের জায়গাটি কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং বৃহস্পতি গ্রহ যেহেতু নবম ভাবকে দৃষ্ট করছে, হায়ার স্টাডিজের জায়গা থেকেও কিন্তু যথেষ্ট শুভ। যদিও এই মুহূর্তে কর্কট রাশিতে শুক্র গ্রহ বসে রয়েছে, অশ্লেষা নক্ষত্রে বসে রয়েছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে কর্কট রাশি বা লগ্নের জাতকদের সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ভাবে রবি আর বুধ রয়েছে, ইনকামের জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট স্টেবল লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তৃতীয় ভাব বা নবম ভাব যেহেতু পীড়িত অবস্থায় রয়েছে, ভ্রাতার শরীর স্বাস্থ্য কিংবা পিতার শরীর স্বাস্থ্য থেকে কিন্তু কর্কট রাশি বা লগ্নের জাতকদের সতর্ক থাকতে হবে। আর একটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যারা আইটি সেক্টরে কর্মরত আছেন, যেহেতু তাদের কিন্তু এক্সিস্টিং প্রফেশনটা কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর মেন কারণ হলো যেহেতু দশম ভাবের কারক গ্রহ মঙ্গল এই মুহূর্তে পীড়িত অবস্থা রয়েছে এবং শনি দ্বারা দৃষ্ট রয়েছে, তাই যেই এক্সিস্টিং প্রফেশনে আছেন সেটা কিন্তু চেঞ্জ হয়ে নতুন কোনো প্রফেশনে ইনভলভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যাংকিং সেক্টরে আছেন কিংবা ফিন্যান্স রিলেটেড কোনো সেক্টর কিংবা বিমা সেক্টরে আছেন তাদের কিন্তু নতুন প্রমোশন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে কর্কট রাশি বা লগ্নের জাতকদের পিতার কর্মে কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা কিন্তু অক্টোবরের লাস্ট উইক অনওয়ার্ডস। কর্কট রাশি বা লগ্নের জাতকরা যেটা করতে পারেন সেটি হচ্ছে আপনারা রোজ মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। মা তারার গায়ত্রী মন্ত্রটি হলো ওং তারাওই বিদ্মহে মহগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। আবার রিপিট করছি, ওং তারাওই বিদ্মহে মহগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই বীজ মন্ত্রটি রোজ 108 বার করে জপ করতে পারেন, তাতে যে নেগেটিভ এফেক্ট আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে কাটিয়ে দেবে। আর আরেকটা কর্কট রাশি বা লগ্নের জাতক যেটা করতে পারেন, ডান হাতের তর্জনীতে বার্মিজ পাল কিংবা বস্ত্রাই পাল 7 থেকে 9 রতি সোনাদি ধারণ করতে পারেন, তাতে কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন।